যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না, এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। এই দিন এখন আর নাই, ভুলে যান। সেদিনের কবর রচনা হয়ে গেছে। আগস্টের 5 তারিখ যখন আল্লাহ তাআলা সাময়িক মুক্তির ব্যবস্থা করে দিলেন, সেই মজলুম সংগঠন জামাতে ইসলামী উচ্ছ্বাস প্রকাশ করার জন্য মিছিল বের করে নাই, নির্বাচন দাবি করে নাই, কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় নাই, হাজার হাজার মামলা বাণিজ্য করে মানুষকে হয়রানি করার সিদ্ধান্ত নেয় নাই, বরঞ্চ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য সিজদায় পড়েছে যে আল্লাহ তাআলা জগদ্দল পাথর আর ফ্যাসিজমের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা সে রাতেই ঘোষণা করেছিলাম, কারো উপর থেকে আমরা প্রতিশোধ নেব না। এই জাতির সাক্ষী 18 কোটি মানুষ সাক্ষী, একটা মানুষের উপর থেকে আমরা প্রতিশোধ নেই নাই। আমরা বলেছিলাম আমাদের কর্মীরা, সহকর্মীরা আর্থিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তাই বলে হারাম পথ আমাদের কর্মীদের উপার্জনের রাস্তা নয়, আমরা চাঁদাবাজি করব না। বাংলাদেশের 18 কোটি মানুষ, চাঁদাবাজি আমরা করি নাই। আমরা বলেছিলাম যারা আমাদেরকে মামলা দিয়ে দফায় দফায় জেলে নিয়েছে, কষ্ট দিয়েছে, রিমান্ডে নিয়ে আমাদের উপর নির্যাতন করেছে, আমাদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করেছে, আমরা তাদের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দেব না। আমরা বলেছিলাম প্রতীকী কিছু মামলা হবে যাতে বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয়। আমরা বলেছিলাম আমাদের কর্মীদেরকে যারা মজলুম, সাবধান, মামলা দিতে কি একজন নিরপরাধ মানুষকে মামলার আসামি করা যাবে না। আমরা জাতির সাথে কথা রেখেছি। আপনারা শুনে অবাক হবেন, 8টি মামলা, আমাদের সর্বমোট মামলার সংখ্যাই 750। এর মাঝে 8টি মামলা আছে, আসামি মাত্র একজন। আমরা দ্বিতীয় জন খুঁজে পাই নাই, দ্বিতীয় জনের নাম আমরা লিখি নাই। আপনারা সাক্ষী, 15.5 বছর আমাদের উপরে এত জুলুম হওয়ার পরেও আমরা একদিনের জন্য জননকে ছেড়ে কোথাও আমরা যাইনি। এই মাটি কামড় দিয়ে আমরা ছিলাম। আল্লাহ আমাদেরকে এখানে রেখেছিলেন। দফায় দফায় জেলে গিয়েছি, ঘর বাড়ি ছাড়া হয়েছি, অফিসে ঢুকতে পারি নাই, কিন্তু বাংলাদেশে ছিলাম। আলহামদুলিল্লাহ। এখনো আল্লাহ রেখেছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে সুদিন দুর্দিন কি আসবে আল্লাহ ভালো জানেন। কথা দিচ্ছি, বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না ইনশাআল্লাহ। আছি, থাকবো, আপনাদের সুখেও থাকবো, ইনশাআল্লাহ দুঃখেও থাকবো। আমরা এখন একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এই স্বপ্ন কার? এটা আমার না, এটা জুলাই আন্দোলনের যোদ্ধাদের। তারা যে দেশটা দেখতে চেয়েছিল, আমরা সেই দেশটা গড়ার জন্য শপথ নিয়েছি। আপনারা আমাদের সাথে ইনশাআল্লাহ থাকবেন, থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে 12 তারিখের টার্নিং পয়েন্টে জাতির বাক বদলে দেওয়ার জায়গায় ঐতিহাসিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে ইনশাআল্লাহ। জুলাইয়ের যুবকেরা, তোমাদের কি শক্তি নিঃশেষ হয়ে গিয়েছে? এখনো সজাগ আছো? বুকে বল আছে? ইনশাআল্লাহ তাআলা লাজিম একটা সুষ্ঠু নির্বাচন এই জাতি আগামী 12 তারিখ আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আমি বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না, এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। ভুলে যান। সেদিনের কবর রচনা হয়ে গেছে। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। এই দিন এখন আর নাই। আপনার ভোট আপনি দিবেন, আমারটা আমি দেব ইনশাআল্লাহ। আপনার পছন্দ মতো আপনার ভোট দেন, 18 কোটি মানুষ তাদের পছন্দ মতো তাদের ভোট দেবে।